হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে পার্ট 17তে 4.3-এর 25 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, বিভিন্ন বন্ধনীর কাজ শিখিয়েছি। আজ আমরা দেখব 25 নম্বর অঙ্কটিতে আমাদেরকে কি বলেছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে বলেছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো। অর্থাৎ a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এটা হচ্ছে একটা রাশি। এই রাশিটাতে পদ আছে কয়টা? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। এখন বলছে আমাদেরকে প্রথম পদটাকে বাদ দিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে, তবে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন থাকতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। তো এখানে লিখে নাও সমাধান। সমাধান লিখে একটা কমা দিয়ে দাও। তাহলে আমাদের যে রাশিটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, অর্থাৎ দেওয়া আছে যে রাশি সেটাকে বলা হয় প্রদত্ত রাশি। লেখো এখানে প্রদত্ত রাশিটি হলো, কি দেওয়া আছে এটা আমরা লিখব, a প্লাস বি প্লাস a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। যে রাশিটা আমাদের দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এই প্রদত্ত রাশিটার মধ্যে চারটা পদ আছে। তাহলে এখানে কয়টি পদ আছে? চারটি পদ। রাশিটিতে চারটি পদ রয়েছে। প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি, তৃতীয় পদ সি এবং চতুর্থ পদ সমান ডি। এই চারটা পদ আমাদের এই রাশিটাতে রয়েছে। তাহলে আমাদেরকে বলছে যে এই রাশিটার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করতে হবে, তবে তার পূর্বে কি দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা দেখি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ কি কি। এখানে দ্বিতীয় পদ বি, তৃতীয় পদ সি এবং চতুর্থ পদ ডি। আমাদেরকে প্রশ্ন বলছে যে এই রাশিটা থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করতে এবং এই বন্ধনীর পূর্বে কি চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে প্রশ্ন মতে বন্ধনীর পূর্বে আমরা এই কথাটা লিখে আছে। প্রশ্নে যেটা আছে এরকম ভাবে আমরা লিখে দেব, প্রশ্ন মতে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে
মাইনাস চিহ্ন দিয়ে কি করব, আমরা প্রশ্নে যেটা পাইছি এরকম প্রশ্নের মধ্যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে কি করব, বন্ধনীর ভিতর কি পরিবর্তন ঘটাবো, প্রশ্নের মধ্যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনীর ভিতর আমরা কি করব, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ স্থাপন করব। দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ স্থাপন করব। আমরা এখন এটাকে স্থাপন করব। তাহলে আমরা যা দেখলাম, আমাদের প্রশ্ন ছিল যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস b প্লাস c মাইনাস d এর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করতে। আমরা লিখেছি সমাধান। এখানে প্রদত্ত রাশিটি হলো a মাইনাস b প্লাস c মাইনাস d। রাশিটাতে কয়টা পদ আছে? চারটা পদ। একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা লিখেছি চারটি পদ। প্রথম পদ হলো a, দ্বিতীয় পদ b, তৃতীয় পদ c, চতুর্থ পদ d। কিন্তু আমাদেরকে প্রশ্ন বলছে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো, কিন্তু তার পূর্বে তার সামনে কি থাকতে হবে? একটা মাইনাস চিহ্ন থাকতে হবে। তাহলে প্রদত্ত রাশি যেটা ছিল সেটাকে আমরা আবার লিখব। প্রদত্ত রাশিটি সমান সমান, প্রদত্ত রাশিটা কি ছিল এটা আমরা লিখব, a মাইনাস b প্লাস c মাইনাস d। এখন বলছে কি দিতে? বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিতে। মাইনাস চিহ্ন দিতে কি বন্ধনী? প্রথম বন্ধনী। তাইলে বন্ধনীর পূর্বে কি দিতে বলছে? মাইনাস চিহ্ন দিতে। তাইলে আমরা এটাকে যদি এখন সাজাই, তাহলে এখানে হবে কি, এর জায়গায় এই বসে যাবে। আর কি হবে? যেহেতু বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিতে বলছে, এখানে হবে মাইনাস। এবার আমরা বন্ধনীটা দিয়ে ফেলি। তাহলে বন্ধনী দিয়ে এখানে কি আছে? বি আছে, বি পদ বসিয়ে দিলাম। এখন যখন আমরা ব্র্যাকেটটা অর্থাৎ বন্ধনী দিব, তখন বন্ধনীর ভিতরের চিহ্নের কি হবে? পরিবর্তন হয়ে যাবে। মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাস সি, মাইনাসে মাইনাসে প্লাস ডি। এই যে আমাদের ফলাফলটা বেরোলো, এটি হচ্ছে আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর একটি অঙ্ক। যারা তোমরা বুঝছো তারা তো বুঝছোই, আর যারা বুঝো নাই তারা একটু ভালো করে ভিডিওটি দেখবে। যারা শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলি, আমাদেরকে প্রশ্নটাতে বলেছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস b প্লাস c মাইনাস d এর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো। অর্থাৎ প্রথম বন্ধনী বসাইতে বলছে, কিন্তু বসাইতে বলছে প্রথম বন্ধনী, কিন্তু তার সামনে কি থাকতে হবে? একটা মাইনাস চিহ্ন থাকতে হবে। তা আমরা এখানে এটা সমাধান করেছি। তাহলে এখানে প্রদত্ত রাশিটা কি? এটা হচ্ছে একটা রাশি, এটা হচ্ছে প্রদত্ত রাশি। যে রাশিটা দেওয়া আছে এটা হচ্ছে প্রদত্ত রাশি। এখানে প্রদত্ত রাশিটা হলো a মাইনাস b প্লাস c মাইনাস d। এই রাশিটাতে কয়টা পদ আছে? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা লিখেছি রাশিটিতে চারটি পদ রয়েছে। প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ হচ্ছে b, তৃতীয় পদ হচ্ছে c এবং চতুর্থ পদ হচ্ছে d। কিন্তু আমাদেরকে প্রশ্নে বলছে যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করতে হবে এবং তার সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। তো আমরা এখানে লিখছি প্রশ্ন মতে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনীর ভিতর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ স্থাপন করব। তাহলে প্রদত্ত রাশিটা কি ছিল? এটা যেটা দেওয়া আছে এটা আমরা লিখছি এটা। এখন আমরা কি করছি? যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন বসিয়েছি। এই দেখো এখানে আমরা বন্ধনী স্টার্ট করছি। এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ।
তাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদের পূর্বে বন্ধনী স্থাপন করতে কইছে এবং এর বলছে এবং এর সামনে একটা মাইনাস চিহ্ন দিতে বলছে। আমরা তাদের শর্ত অনুযায়ী মাইনাস চিহ্ন বসিয়েছি। তারপর পদ বি বি লিখেছি। আমরা জানি ব্র্যাকেটের বাইরে যে চিহ্ন আছে এই চিহ্ন দিয়ে যদি ভিতরের চিহ্নগুলিকে গুণ করা হয় তাহলে চিহ্নের পরিবর্তন ঘটে যায়। মাইনাসে প্লাসে মাইনাস সি, আবার মাইনাসে মাইনাসে প্লাস ডি। এখন দেখো এটাকে যদি তুমি আবার উল্টা করো তাহলে দেখো একই ফলাফল বেরোবে, এইটাই বেরোবে। যেমন এ এ মাইনাস মাইনাস বি বি, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সি, প্লাসে মাইনাসে মাইনাস ডি, অর্থাৎ এটি আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, দেখে যদি তোমরা বুঝতে পারো, জানতে পারো, শিখতে পারো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু চেষ্টা করলেই পারবে, অর্থাৎ তোমাকে প্রশ্নটা ভালো করে বুঝে নিতে হবে, তাহলেই চলবে। ধন্যবাদ। আগামীতে আমরা 26 নম্বর অঙ্ক নিয়ে হাজির হব। পার্ট থাকবে আমাদের 18 অর্থাৎ 18। ধন্যবাদ।